আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দুন্দুল আর আলু সাথে আছে, আর এই যে রান্না করব কাতল মাছ। কাতল মাছটা এখন ভাজবো। তো আমি এখন কাতল মাছগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। মাছগুলো ভেজে রান্না করব দুন্দুল দিয়ে। মাছগুলোকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে রান্নাটা বসিয়ে দিব। যেই তেল দিয়ে মাছ ভাজছি এগুলো দিয়ে এখন মাছ রান্না করে ফেলবো। আমি একটু পেঁয়াজ বেশি খাই, তাই পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই আদা বাটা, রসুন বাটা, 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, সবগুলো আমি এগুলো পেস্ট বানাইছি পানি দিয়ে। তো এগুলো সব একবারে দিয়ে কষায় নিব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যাতে করে কোনো গন্ধ না আসে। এখন আমি এই দুন্দুলগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। সবজিগুলো দুন্দুলগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি দিব না, এখান থেকে আস্তে আস্তে করে পানি বের হবে। পানি বের হয়ে গেছে দুন্দুলগুলো থেকে। এখন আমি মাছ দিয়ে দিব। যে মাছগুলো এখন একটা একটা করে সব দিয়ে দিব। এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। যে রান্নাটা হয়ে গেছে দুন্দুল দিয়ে কাতল মাছ। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব, তারপরে রান্নাটা শেষ করে ফেলবো। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব চারপাশে।